হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকালে চা নিয়ে বসে পড়েছি। চা খেয়ে মেয়েকে নিয়ে স্কুলে যাব, আর রান্না সেরেই যাচ্ছি। বাড়িতে চলেও এসেছি। আসার পরে মেয়ে সবসময় কম্বলটা গায়ে দেয় ওর ঠান্ডা লাগলে, তো একটু কেচে দিচ্ছি। ভিজানোর পরে এত ভারী হয়ে গেছে, আমি তো নাড়তে মানে সমস্যা হচ্ছিলো, তুলতেও সমস্যা, নাড়তে তো ছাদে নিয়ে যেয়ে নাড়বো, খুবই সমস্যা হচ্ছিলো, তাও কষ্ট করে নিয়ে গেছি। আর জলটাও ছড়িয়ে পড়ছে, অনেকক্ষণ টাইম লেগেছিল আমার। তারপরে যে স্নান সেরে নিয়েছি, এখন পুজো দেব। ওদিকতে মেয়ে স্কুলেতে চলে এসছে। আজকে সব কিছু রোদ্দুরে দিয়েছিলাম, এখন পুজোটা দিয়ে নেব। তো পুজোটা আমার দেওয়া হয়ে গেছে, এখন নিচে চলে যাব। তো তারপরে আর কিছু সেরকম করা হয়নি, খাওয়া দাওয়া সেরে ঘুমাচ্ছিলাম। এটা হলো রাত্রে বাঁধাকপি করছি আর রুটি বানিয়েছি। তারপরে আমাদের এখানে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেলে দেখিয়েছিলাম, ওখানে অনুষ্ঠান চলছে। তো রাত ছাদে বসে বসে একটু দেখছিলাম, অনেক রাত পর্যন্তই দেখেছিলাম। আর সুন্দর হচ্ছিল প্রোগ্রাম, শুধু গান হচ্ছিল। তো আমার এক বান্ধবী এসেছিল, ও আর আমি বসে বসে দেখছিলাম, সবাই এদিকে নাচানাচি করছিল। তো তোমরা একটু দেখতে থাকো। খুবই আনন্দ হয় এই অনুষ্ঠানে। তো পরের দিন সকালে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। মশলাটা করে নেব এখন। আর বড়মশাইয়ের শরীর খারাপ, ওই কারণে একটা ডিম সিদ্ধ ওকে দিয়ে দিলাম, আর ছোটো মেয়ের জন্য একটা রেখেছি, আর এগুলো দিয়ে তরকারি করব। তো মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, সে কারণে তাড়াতাড়ি শুধু ডিমের ঝোল ভাতটাই করে চলে যাব। তো এদিকে একটু হলুদ লঙ্কার গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। এখন ডিমটা আলুটা দিয়ে একটু কষিয়ে জল দেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো